পাগল গোসাইরা এসছেন, যারা পূর্ণ আত্মা মায়েরা এসছেন, যারা হরিচাঁদের নামে যাদেরকে বিলিয়ে দিয়েছেন তারা এসছেন। আজকের যিনি আহ্বায়ক, মূলত আমি বিকাশ বাবুকে প্রণাম জানাই যে এত শর্ট টাইমের মধ্যে বিকাশ বাবু এবং বৃন্দাবন বাবু তারা নিজেদের একটা জিনিস দেখিয়ে দিয়েছে যে মথুয়ারা ফেলনা নয়। মথুয়ারা যদি এক ডাক দেয় সবাই এক জায়গায় হয়ে যায়। আজকে তার ফলশ্রুতি দেখতে পাচ্ছি আমরা এখানটায়। আমরা সেই হরিচাঁদ গুরুচাঁদের নামে মাতোয়ারা মানুষগুলোকে আমি একসঙ্গে পেয়ে আমি মনে হচ্ছে আমার কাছে সেই হরিচাঁদ গুরুচাঁদের সেই ঈশ্বরীয় আশীর্বাদ আমাদের কাছে এসে পৌঁছেছে। এবং এই জায়গায় দাঁড়িয়ে আমাদের মধ্যে উপস্থিত যে সংঘাধিপতি সাংসদ মমতা ঠাকুর, যিনি আমার মনে হয় যে এই প্রজন্মে যিনি হরিচাঁদ গুরুচাঁদের বাণীকে সামনে রেখে মা বীণাপাণি দেবীকে আদর্শ করে মানুষকে যে নিপীড়িত নির্যাতিত দলিত মানুষদের বাঁচানোর জন্য ছুটে যাচ্ছে, মনে হচ্ছে আমাদের মথুয়ারা সজাগভাবে এগিয়ে চলেছে। তিনি আসাম যাচ্ছেন, উত্তরপ্রদেশ যাচ্ছেন, কোথাও গিয়ে থামছেন না, পুলিশের ব্যারিকেড ভেঙে দিচ্ছেন। সেই আজকে আমাদের মমতা ঠাকুর বসে আছেন, তার জন্য একটা গৌরব। আপনারা আর কিছুদিনের মধ্যে দেখতে পাবেন হেলেঞ্চা বাজারে থামতে না থামতেই গুরুচাঁদ ঠাকুর সেখানে বসে রয়েছেন আপনাকে আমাকে অভয় দেবার জন্য। আজ এই সমস্ত কাজ সমাপন হয়েছে। ভারতবর্ষ দীর্ঘ 27 বছর কংগ্রেস শাসন ছিল, আমাদের কথা কেউ কোনোদিন শোনেনি। তারপর 34 বছর বামের শাসন, সেই জায়গায় বারবার আমরা রাস্তা অবরোধ করেছি, বিডিও অফিস অবরোধ করেছি, এসডিও অফিস অবরোধ করেছি। সঞ্জয় দত্ত চৌধুরী যিনি মুকুটহীন সম্রাট ছিলেন, তাদের চোখ মুছিয়ে দেবার জন্য কেউ আসেনি। ঠিক সেই সময় আর্তের চিৎকারে, পিছিয়ে পড়া মানুষের ক্রন্দনে বিনোদশাহী হরিচাঁদ রূপে আমাদের সাতলি ডাঙ্গায় এসে জন্মগ্রহণ করেন এবং তার পুত্র গুরুচাঁদ ঠাকুর, যার দৌলতে আজ আমরা এসসি এসটি সভাপতি এবং আরো যারা এখানে আছেন সমস্ত নেতৃত্ব এবং মতুয়া ভক্তদের আমি সম্মান শ্রদ্ধা জানিয়ে সামান্য 2-4টে কথা বলেই আমি মাইক ছেড়ে দিচ্ছি, কারণ অনেক কাজ এখনো আমাদের বাকি। আমি শুধু এইটুকু বলতে চাই, আপনারা সবাই জানেন যুগ যুগ ধরে আমাদের মানুষগুলো যাদের শিক্ষার অধিকার ছিল না, শাস্ত্র গ্রন্থ পাঠ করবার অধিকার ছিল না, যারা কোনো স্বাধীনতা উপভোগ করতে পারত না, আমাদের পিছিয়ে পড়া সমাজের অত্যন্ত আপনজন গোপাল শেঠ মহাশয় উপস্থিত, বাগদা ব্লকের সবার মতুয়া সবার মা সংঘাধিপতি মমতা ঠাকুর উপস্থিত। সেই সকল ভক্তের চরণে প্রণাম জানিয়ে তোমরা তোমাদের পুজোর কাজ করে এখান থেকে 1 ঘন্টা সময় লাগে, তোমরা এই দিনটায় তোমরা সকলে মিলে ওই ঠাকুর বাড়িতে পদতুলি তোমাদের আমরা ঠাকুর বাড়িতে জন্য হরি ঠাকুর আছে কিন্তু ঠাকুরের সেই প্রাণ নাই। তার কারণ যে প্রাণ যায় আজকে, সেই ভক্তরা যায়, সেই ভক্তরা আজকে যেতে পারছে না বলে ঠাকুরের মন কিন্তু তোমাদের জন্য কাঁদছে। আমরা চাই এই উৎসবের জন্য তোমরা সকলে ঠাকুর বাড়িতে পদধূলি, ভক্তের পদধূলির জন্য আমরা পাই এই আশা রেখে, এবং এই এলাকা থেকে যারা যাবে আজকে উপস্থিত আছেন আমাদেরও হয়ে গেছে সর্বজন শ্রদ্ধেয় করিয়ে দিই। আপনাদের গলবাগি মোড় থেকে স্কুল মাঠ অব্দি আপনার এই যে পাথরের রাস্তা, যে পিডব্লিউডি রোড, এটা কিন্তু আপাতত শেষ হয়েছে এবং 15 দিনের মধ্যে জেলা থেকে রাস্তা অনুমোদন হয়েছে। স্কুল মাঠ থেকে ষষ্ঠপুর বাজার পর্যন্ত রাস্তাটা কিন্তু 15 দিনের মধ্যে পাথর পড়বে, এটাও কিন্তু আমরা করতে পেরেছি। এবার আর কয়েকটা সিসি রোড গ্রামে ঢোকার যে রাস্তাগুলো হবে এবং বিগত দিনে কয়েকটা মাঠের রাস্তা করেছি। বিক্রমপুরি যে দক্ষিণ মাঠে একদম বিল পর্যন্ত বহু বড় একটা রাস্তা করে দিয়েছি। মসজিদে ঢোকার জন্য একটা ঢালা রাস্তা করে দিয়েছি এবং 165 জন কোম্পানির ঘরে টাকা করে দিয়েছি এই হোটেল।
এবং কম বেশি এসসি যারা কমিউনিটি আছেন তাদেরকে বৃদ্ধ ভাতা অনেকেই তারা পেয়েছেন এবং যারা জেনারেল কাস্ট আছেন আগামী দিনে তারাও পাবেন। যেটা হচ্ছে আমাকে কিছু সুযোগ সুবিধা পাইয়ে দিতে হবে, যাদের বাকি থেকে গেল সেই অংশের মানুষের কাছে পৌঁছাবার জন্য আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি নতুন কর্মসূচি আবার এনেছেন। সেই কর্মসূচিটার নাম কি তপশিলির সংলাপ। তপশিলি মানে আমরা যারা এসসি এসটি সম্প্রদায়ের মানুষ বা এই এলাকায় বসবাস করি সকলে, আর সংলাপ কথার অর্থ হলো আমরা নিজেদের ভিতরে আলাপ আলোচনা কথাবার্তা বলে যে সমস্যাগুলো আমাদের এলাকায় যে তপশিলি জাতি উপজাতি সমাজের যে মানুষ তাদের যে কোনো সুবিধা অসুবিধার কথা আমরা যতদূর সম্ভব পঞ্চায়েত আমি নাম ধরে বলছি না, সবাইকে বলছি, সম্মানীয় ব্যক্তিবর্গ সবাইকে সম্মান সালাম আদাব জানিয়ে কয়েকটা কথা বলবো। আজকে এই তপশিলি সংলাপ কেন করছি আমরা কিন্তু অনেকেই জানা নেই। এই তপশিলি সংলাপ আমরা পিছিয়ে পড়া মানুষ, আমাদের বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি কিন্তু ব্রাহ্মণ ঘরের নেত্রী, আমাদের পাশে কিন্তু উনি থাকেন, এই পিছিয়ে পড়া মানুষদের পাশে, পিছিয়ে পড়া মানুষদের। এটা ধরেন আপনার তো ঘর নেই, টিনের ঘর, তা আপনি কি কখনো মমতা বন্দ্যোপাধ্যায়কে জানিয়েছেন? পতাকাগুলো এপাশে নিয়ে যাও। না, আপনি কি জানিয়েছেন? এই দেখেন 91 370 91 370, আগামী কালই ফোন করবেন 9টার পরে।